মাসে পরীক্ষা, ও এখনো ঘুমাচ্ছে, ও এখনো ঘুমাচ্ছে। ও ঘুমাবে, ও 11টা অবধি ঘুমাবে, ওকে কেউ ডেকে তুলতে পারবে না। অন্যের বাড়ির ছেলেমেয়েরা সকাল সকাল ঘুম থেকে উঠে বই নিয়ে বসে, ও এখনো ঘুমাচ্ছে। ওকে এখন কিচ্ছু বলবো না, তো রেজাল্টটা শুধু বেরোক। সেই তখন থেকে দেখছি হাতের মধ্যে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে। না, তুই দেরি করে ঘুম থেকে উঠেছিস, তাহলে তুই তাড়াতাড়ি ব্রাশটা করে বই নিয়ে বস। তা না, ও ব্রাশ নিয়েই দাঁড়িয়ে থাকবে এবার 1 ঘন্টা ধরে। মানে যত ভাবে টাইম নষ্ট করা যায়। না না, ও বইও খুঁজে পাবে না। এবারও 1 ঘন্টা ধরে শুধু বই খুঁজবে। অন্য বাড়ির ছেলেমেয়েরা সব বই খাতা গুছিয়ে রাখে, ওর কোনো যত্ন আছে নাকি বই খাতার? ও কিছু গুছিয়ে রাখে কোনো জন্মে? ও এবার বই খুঁজবে 1 ঘন্টা ধরে, কিচ্ছু পাবে না। ওকে এখন কিচ্ছু বলবো না, তো ওর রেজাল্টটা শুধু বেরো কর। ওকে আমি যখনই বই নিয়ে বসে থাকি, ও কিছু না কিছু লেখালেখি করে, ও কিছু না কিছু লিখবে। ও এখন লেখালেখি করবে 1-2 ঘন্টা ধরে, তারপরে বই ছেড়ে উঠে যাবে। তারপরে বলবে আমার পড়া হয়ে গেছে। ওকে আমি আজ পর্যন্ত কিচ্ছু পড়তে দেখলাম না। এই জানার জানার, জোরে জোরে পড়, যেন রান্নাঘর থেকে শুনতে পাই। হাঁ করে বসে থাকে ওই সামনে নিয়ে। পড়তে বসে মানে যতভাবে ফাঁকি দেওয়া যায়, বাথরুমে যাওয়া, জল খাওয়া, ও সবই পড়তে বসেই করতে হবে, সব পড়তে বসেই করতে হবে। রেজাল্টটা খালি বেরোক, জানোয়ারটা রেজাল্টটা খালি বেরোক। ওকে যদি আমি পাশের চায়ের দোকানের বাসন মাজতে যেতে না পাঠিয়েছি, এই যে এই যে ফোন নিয়ে বসে পড়েছে। এবার ফোন ঘাটবে, সারাদিন ফোন ঘাটবে, তারপরে সন্ধ্যের সময় একটু বই নিয়ে বসবে। ওর হয়ে গেছে পড়াশোনা। ওর নাকি এই মাসে পরীক্ষা। কেউ বলবে এই মাসে পরীক্ষা? ওকে আমি এখন কিচ্ছু বলবো না, তো ওর রেজাল্টটা শুধু বেরো।